যে মেয়ের বিয়ে হয়েছে বা যে বাবা মেয়েকে সম্প্রদান করেছেন, মেয়েকে বিদায় দিয়েছেন, সেই বাবা এই যন্ত্রণাটা বেশি বুঝতে পারবে। দেখবেন একটা মেয়ে যখন মা হয় তার প্রসব যন্ত্রণা বড় কষ্টের। সেই যন্ত্রণা সহ্য করে সেই যখন মা হয় তখন তার কষ্ট হয়, কিন্তু ছেলে ওই সন্তানের মুখে মা ডাক শুনলে কষ্টটা যেন কোন দিকে চলে যায়। কিন্তু একটা মেয়ে বাবার বাড়ি ছেড়ে বিদায় নিয়ে যখন চলে যায়, ওই যে যন্ত্রণাটা একটা মেয়ে পায়, আচ্ছা বলুন তো কোনো কোম্পানি কোনো ওষুধ বা কোনো মলম বের করেছে ওই কষ্টটা দূর করে দেবে? কোনো কোম্পানি? ওই কষ্টটা দূর হয় না বাবা। দেখবেন একটা মেয়ের বিয়ে হচ্ছে, সবাই সেই দিনটা নিজেদের সেই বিদায়ের দিনটার কথা একবার ভাবুন না। দেখুন, আমাকে বলতে হবে না, বাকিগুলো আপনারা চোখটা একটু বন্ধ করলে বা একটু মনে করলেই সব দেখতে পাবেন কাছের মতো পরিষ্কার। দেখবেন মেয়ের সিঁদুরদান হয়ে গেছে, আশীর্বাদ হচ্ছে, মাসি পিসি সবাই আশীর্বাদ করছে আর কাঁদছে। একটা মেয়েকে বিয়ে হতে দেখে দেখবেন আরো 10টা মেয়ে কাঁদে। কাঁদে না? পাড়ার মেয়েগুলো কাঁদে। মেয়েরা বেশি কাঁদে না ছেলেরা কাঁদে বিদায়ে? মেয়েরা কাঁদে। অনেকে বলে বাবা মেয়েদের চোখের জল খুব সস্তা, ছেলেদের অত কান্না নাই। না, আসলে ব্যাপারটা হয়তো তা নয়। একটা পাড়ার মেয়েকে বিয়ে হতে দেখে একটা মেয়ে কেন কাঁদে? কারণ মেয়েটাও জানে যে মেয়েটা চলে যাচ্ছে তার যন্ত্রণাটা কি, সেই যন্ত্রণাটা সেও পেয়েছে। 18 বছর, 16 বছর, 20 বছর, 22 বছর একটা সংসারে থেকে সেইটাকে নিজের স্থান ভেবে যখন সে বুঝতে পারলো না এটা আমার আসল ঘর নয়, আমাকে চলে যেতে হবে, মানে ধর্ম প্রতিপালনের জন্য, সামাজিক বন্ধন পালনের জন্য, আরেকজনকে জীবনের সর্বস্ব মেনে আমাকে চলে যেতে হবে, যেতে হবে। সে যাব না বললেও সমাজ তাকে যেতে বাধ্য করবে, কারণ এটা হয়ে আসছে, এটাই সামাজিক নিয়ম। আচ্ছা, মেয়েটা যখন বিদায় বেলা, দেখবেন মেয়েটার মা যখন আশীর্বাদ করে, মার মেয়ে এমন কাঁদতে কাঁদতে গড়াগড়ি দেয়, মার মেয়েকে টেনে আলাদা করা যায় না। মাকে বলছে সবাই, এই তুমি কাঁদলে মেয়েটা কি হবে বলো তো, করে কেঁদো না। কিন্তু মা পারে না, মা যত কাঁদে মেয়ে তত কাঁদে, আলাদা করা যায় না। কিন্তু জানেন ওই কান্নার মাঝেও কিন্তু একজন খুব ব্যস্ত, ধুতিটা পরার সময় পায় নাই, আলগোছে শুধু ধুতিটা পরা আছে, পাঞ্জাবিটা বদলাতে পাই নাই, জায়গায় জায়গায় একটু ময়লা লাগা, হলুদ লাগা, নুন লাগাও আছে। তার একটা মোবাইল, সবসময় ফোন আসছে, পকেটে একটা ছোট্ট কাগজ, সেখানে লেখা আছে প্যান্ডেলওয়ালা কত পাবে, মাইকওয়ালা কত পাবে, ব্যান্ড পার্টি কত পাবে, ক্যাটারিং কত পাবে। তার জীবনের কষ্টের তিলে তিলে জমানো টাকাগুলো সে ব্যাংক থেকে ছাড়িয়ে এনে রেখেছে আলমারিতে, কে কি পাবে সব মিটিয়ে দিতে হবে। প্যান্ডেলওয়ালা বলছে, বাবু আমার ছেলেগুলোকে রেখে দিয়ে গেলাম, আমাকে একটু পেমেন্ট করে দিলে ভালো হয়। গুনে গুনে দিচ্ছে। ভারত সরকার নিষেধ করেছে, তথাপি গোপনে গোপনে অনেক জায়গায় চলছে। আমি ছোট হয়ে ছোট মুখে বড় কথা বলছি, মা আপনাকে ভগবান অনেক দিয়েছেন, আপনার সন্তানকে আপনি মানুষ করেছেন ভালো, আপনার সন্তানকে সৎ শিক্ষা দিয়েছেন, কিন্তু আরেকটা বাবাকে কাঁদিয়ে চোখের জল ফেলিয়ে কখনো ঘরের লক্ষ্মীকে দাম দর করে আনবেন না, তাহলে আর যাই